ফরজ গোসলের সময় মেয়েদের মাথার চুল বা খোপা ভেজানো কি জরুরি? মেয়েরা ঘরের বাইরে পারফিউম ব্যবহার করতে পারবে কিনা? মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যাবে কিনা, কিংবা আগরবাতি জ্বালানো সম্পর্কে ইসলাম কি বলে দয়া করে জানাবেন। কোন কোন স্থানে কসর পড়া যাবে, অর্থাৎ কর্মস্থল, আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে, সফরের দূরত্বে হওয়া, কোথায় কোথায় কসর পড়া যাবে। ইচ্ছাকৃতভাবে নামাজ বারবার ছেড়ে দিলে বা না পড়লে কি ঈমান থাকে? ভাইরা আমার, নামাজ ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় যদি কোন মুসলমান না পড়ে, সেই ব্যক্তিকে অনেক ইমাম, অনেক স্কলারগণের গবেষণা অনুযায়ী ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ তারা যেভাবে ব্যাখ্যা করেছেন, কোরআন হাদিসের আলোকে তাদের যে ইস্তেহাদ তারা পেশ করেছেন, তার আলোকে তার ইমান থাকবে না, সেই ইসলাম থেকে খারিজ হবে, অমুসলমান হয়ে যাবে। এর বিপরীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অনেক ইমামের মত হলো, যদি কেউ ইচ্ছাকৃত নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ থাকে যে আসলে নামাজটা পড়া উচিত, আমি না পড়ে ভুল করছি, ইনশাল্লাহ ধরে ফেলবো, ইনশাল্লাহ শুরু করবো, আল্লাহ আমাকে মাফ করুক, এই মেন্টালিটি নিয়ে যদি কেউ নামাজ ত্যাগ করে, তাহলে সে আল্লাহর জমিনের সবচেয়ে বড় খারাপ কাজ করলো, সবচেয়ে বড় কবিরা গুনাহ করলো নামাজ ত্যাগ করার মাধ্যমে, শিরকের পরে সবচেয়ে বড় পাপ। কিন্তু এর ফলশ্রুতিতে লোকটা কাফের হবে না, যেহেতু তার মধ্যে নামাজ পড়া যে আবশ্যক এই বিশ্বাস তার অন্তরে আছে। সেজন্য এই এক ফতোয়া, এটার কারণে আমরা অনেকে বেঁচে গেছি। কিন্তু মনে রাখবেন, নামাজ না পড়া এটা অমুসলমানের চরিত্র, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে। মুসলমান অনেক উল্টাপাল্টা করতে পারে, হয়তো শয়তানের প্ররোচনা প্ররোচিত হয়ে করে ফেলেছে, এটা হতে পারে, কিন্তু মুসলমান ঠান্ডা মাথায় নামাজ পড়বে না, এটা হতে পারে না। অতএব ভাইরা আমার, নামাজ পড়তে হবে। মুসলমানের মার্কাই হলো মসজিদে যাওয়া, নামাজ পড়া পুরুষ মানুষ। আর মসজিদে যান না, নামাজ পড়েন না, এটা মুনাফিকের মার্কা, বেঈমানের মার্কা। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। মেয়েরা ঘরের বাইরে পারফিউম ব্যবহার করতে পারবে কিনা? মেয়েরা তাদের পুরুষদের মতো শরীরে যে দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধ দূরের জন্য স্বাভাবিক যে প্রসাধনী আছে সেগুলো বাসার মধ্যে তারা ব্যবহার করতে পারবেন। বাসার বাইরে যদি যান, তাহলে সেক্ষেত্রে যদি কোনো পারফিউম ইত্যাদি ব্যবহার করেন, এমন প্রসাধনী ব্যবহার করেন যেটার সুগন্ধি অন্য পুরুষকে আকৃষ্ট করে, এর ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাহলে এটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি এরকম সুগন্ধি ব্যবহার করে বাহিরে যায়, ওই মহিলা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পর্যন্ত পাবে না। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। মা বোনদের, এমনকি নামাজের জন্য মসজিদে যায়, সেও যদি সুগন্ধি ব্যবহার করে ভাবে অন্যদেরকে আকৃষ্ট করে, এটা গুনাহের কথা। একজন মুসলিম নারী, তার মধ্যে ব্যক্তিত্ব বোধ থাকবে, তার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে, তার মধ্যে আত্মমর্যাদা বোধ থাকবে। আমাকে নিয়ে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে, মনে মনে আমাকে রেপ করবে, আমাকে নিয়ে সে কল্পনার জগতে অপকর্মে লিপ্ত হবে, এটা কোনো মুসলমান নারী করতে দিতে পারে, এটা কোনো সম্ভ্রান্ত নারী করতে দিতে পারে না। আপনি সেজেগুজে বের হলেন, পারফিউম লাগিয়ে বের হলেন, আপনার সুগন্ধি বিভিন্ন মানুষের নাকে গেল, আপনার সৌন্দর্য বিভিন্ন পুরুষ অবলোকন করলো, আপনাকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করবে, এটাই স্বাভাবিক, এটাই নেচার। তাহলে এটা কখনো আপনার সম্মানের সাথে যেতে পারে না। এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যাবে কিনা, কিংবা আগরবাতি জ্বালানো সম্পর্কে ইসলাম কি বলে দয়া করে জানাবেন। মৃত ব্যক্তির লাশের পাশে আগরবাতি জ্বালানোর সংস্কৃতি আমাদের দেশে আছে, এটা ভালো সংস্কৃতি, এটা কোনো খারাপ সংস্কৃতি না। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মৃত ব্যক্তিকে ধোঁয়া দিবা, সুগন্ধির ধোঁয়া, তখন সেটা বেজোড় সংখ্যক বার দিবা। সাধারণত চন্দন কাঠ বা বিভিন্ন রকমের কাঠ আছে, কাঠগুলো পোড়ালে যে ধোঁয়াটা হয়, সুগন্ধিযুক্ত ধোঁয়া, এই ধোঁয়াটা মৃত ব্যক্তির কাপনের কাপড়ে লাগানো, অর্থাৎ সুগন্ধি যাতে হয়, সুগন্ধি যেন হয়, সেখানে ভালো ঘ্রাণ যেন হয়, সেটা করাটা হলো সুন্নাহ, মুস্তাহাব। এই জন্য মৃত ব্যক্তির আগরবাতিতে সাধারণত ঘ্রাণ হয়, অতএব এই ঘ্রাণ, এই ধোঁয়া, এটা তার কাপড়ের সাথে মাখানো, 3 বার মাখানো, এটা হলো সুন্নাহ। মাখানোর পর পাশে রেখে দিলেন যে আশপাশ তাদের সুগন্ধি থাকে, সেটা মুবাহ, নিষিদ্ধ কোনো বিষয় নয়। যেহেতু এই ধোঁয়া দেওয়াটা, সুগন্ধির ধোঁয়া দেওয়াটা সুন্নাত, 3 বার মোদ্দার কাপনে পাশে লাগায় রাখতে হবে। আপনার আপনার ধোঁয়া দিয়ে সবসময় জ্বালায় রাখতে হবে আগরবাতি, এমনটি আবশ্যক নয়। কাফনে 3 বার ধোঁয়া দিবেন। ধোঁয়া দেওয়ার সিস্টেম হলো, ধোঁয়াটাকে এইভাবে আপনার হাত দিয়ে বাতাস দিয়ে কাফনের সাথে মিশাই দিবেন, যাতে করে কাফন থেকে সুগন্ধ আসে, এটা মুস্তাহাব। অতএব সুগন্ধ আসার পর এটা যদি আপনি আশপাশে জ্বালা রাখেন, কোনো অসুবিধা নাই। আর এমনিতেও এই জাতীয় সুগন্ধ ব্যবহার করাটা উত্তম এবং ভালো কাজ। বিশেষ করে মসজিদে সুগন্ধিযুক্ত এই জাতীয় বিভিন্ন জিনিস ব্যবহার করা, যেগুলোতে কোনো মানুষের কষ্ট হয় না, সুগন্ধি ছড়া, সেগুলো মুস্তাহাব এবং মসজিদের আদবের অংশ বিশেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদের সুগন্ধি দেওয়ার ব্যাপারে অনেকগুলো নির্দেশনা তার থেকেও আসছে, হাদিসে অন্যান্য সালাফ থেকেও বর্ণিত আছে। কোন কোন স্থানে কসর পড়া যাবে, অর্থাৎ কর্মস্থল, আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে, সফরের দূরত্বে হওয়া, কোথায় কোথায় কসর পড়া যাবে। সফরে ফরজ নামাজগুলো যেগুলো 4 রাকাতওয়ালা, যোহর, আসর, এশা, এগুলা 2 রাকাত পড়াটাকে কসর বলা হয়। সফরে থাকলে আপনি এগুলা 2 রাকাত পড়বেন। এখন কথা হলো, কোন কোন জায়গায় এটা কার্যকর হবে, এই কসরের সুবিধাটা? উত্তর হলো, এটা সব জায়গায় কার্যকর হবে যদি আপনি সফরে যান। ফর এক্সাম্পল, আপনি
নরসিংদীর মানুষ, এই শিবপুর থানার মানুষ, আপনি এখানে থাকেন, আপনি এখান থেকে বেড়াতে গেলেন চট্টগ্রাম, তাহলে সেখানে আত্মীয় স্বজনের বাড়িতে গেলেন না, শ্বশুর বাড়িতে গেলেন না, সেখানে আপনি চাকরি করতে বা চাকরির খুঁজতে গেলেন, এটা ইস্যু না। সেখানে আপনি সাময়িক সময়ের জন্য গেছেন, আপনি মুসাফির, পথেও মুসাফির, সেখানেও মুসাফির, আপনি কসর করবেন। আর যদি সেখানে আপনার একটা বাসা থাকে, ফর এক্সাম্পল আপনি চাকরি করেন, যার কারণে একটা বাসা ভাড়া আছে, একটা মেস ভাড়া আছে, আপনি সেখানে থাকেন, তাহলে ওইটা আপনার একটা স্থায়ী ঠিকানা ধরা হবে, যেহেতু আপনার সেখানে একটা বাসা আছে, বিধায় সেখানে আপনি পুরো নামাজ পড়বেন। অতএব কসরের নামাজ সব জায়গায় কার্যকর হবে যদি আপনি মুসাফির হন। মুসাফির কখন হবেন? সেখানে আপনার কোনো ঠিকানা নাই, আসছেন সাময়িক সময়ের জন্য, 2, 4, 5 দিন 10 দিন থাকবেন, এরপর আপনি ফেরত যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে মুসাফির ধরা হবে। আর লং টার্মে যখন থাকবেন তখন আপনাকে সেখানকার স্থানীয় ধরা হবে, তখন আপনি পুরো নামাজ পড়বেন, কসরের সুবিধা পাবেন না। ফরজ গোসলের সময় মেয়েদের মাথার চুল বা খোপা বেজানো কি জরুরি? মা বোনদের ফরজ গোসলের সময় মাথার খোপা, বেনি এগুলো খোলা ছাড়া যদি চুলের গোড়াতে পানি পৌঁছানো যায়, তাহলে এগুলো খোলা কোনো জরুরি নয় ফরজ গোসলে। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটা হাদিস আসছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞাসা করেছেন, ঠিক এই প্রশ্নটাই করেছেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমার চুল আমি বাঁধি, এগুলোতে যে গিরা থাকে আমি বাঁধি, এই খোপা আমার খোলা লাগবে কিনা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, না, এটা তোমার জন্য খোলা আবশ্যক নয়, বিশেষ করে যদি গোড়া পর্যন্ত পানি এমনিতে পৌঁছা যায়, তাহলে সেক্ষেত্রে বেনি খোলা ছাড়াও ফরজ গোসল মেয়েরা করতে পারবেন, এবং তিনি খুলেও গোসল করতে পারবেন। বিশেষ করে গোড়া যদি পৌঁছা যায় তখন আর খোলাটা জরুরি নয়।